নমস্কার, মৌসুমি টেস্টি ট্রিটসে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টি রাঙা আলুর পরোটা ও নিরামিষ আলুর তরকারি। এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। একটা পাত্রে প্রতিদিন রান্না ব্যবহৃত আলু নিয়েছি আর অন্য একটা প্লেটে নিয়েছি রাঙা আলু। এবার রাঙা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাঝখান থেকে সামান্য কেটে প্রেসার কুকারে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দেব। আমি রাঙা আলুর সাথে প্রতিদিন ব্যবহার করা হয় যে আলু, সেটিও একটি দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে সেদ্ধ হতে বসিয়ে দেব। নিরামিষ আলুর রেসিপি করার জন্য আলু এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুর তরকারি করার জন্য যেসব মশলাগুলো লাগছে সেগুলো একটা প্লেটে নিয়ে নেব। প্রথমেই লাগছে 1/2 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা গোটা, 2টো তেজপাতা, ম্যাগি মশলা, আর লাগছে গুঁড়ো গরম মশলা। এবার একটা কড়াইতে 4 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা একে একে দিয়ে 5 থেকে 6 সেকেন্ড ভেজে নেব। সব ফোড়নগুলো ভেজে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে সব ফোড়নের সাথে ভেজে নেব। আলু সামান্য ভাজা হলে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আলুর সাথে ভেজে নেব। টমেটোটা দেওয়ার পর 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে আলু আর টমেটোটা আর একটু ভালো করে ভেজে নেব। এবার একে একে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। সব রকম গুঁড়ো মশলা দেওয়ার পর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ম্যাগি মশলা দিয়ে 2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমি 1 কাপ পরিমাণ জল এখন দেব আর 1 কাপ জল কিছুক্ষণ পর দিয়ে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখবো 10 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে ও 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে 5 থেকে 6 সেকেন্ড ভালো করে ভেজে নেব। 5 থেকে 6 সেকেন্ড পর সেদ্ধ করে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা একটু শুকনো শুকনো ভাজা হয়ে আসলে ওর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আর একটু আঠালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কড়াইতে একদম লেগে যাচ্ছে। এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হতে দেব। এবার একটা বড় পাত্রে 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাতে সাদা তেল দিয়েছি 2 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা একটু সময় নিয়ে মিশিয়ে নেব যাতে পরোটাটা নরম হয়। এরপর এর মধ্যে ভেজে ঠান্ডা করে রাখা আলু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেখব ভালো করে মিশেছে কিনা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডুয়ো তৈরি করে নেব। আমি এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি, আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন। দেখুন ডুয়ো তৈরি হয়ে গেছে। এবার এটা ঢেকে রাখবো মিনিট 5 মতন।
এইদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ পরিমাণ কসুরি মেথি ও হাফ চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের আজকে নিরামিষ আলুর তরকারি। ময়দার ভালো করে লেচি কেটে নিয়েছি। এবার অল্প অল্প আটা দিয়ে গোল গোল করে রুটির মতন বেলে নেব। আমি গোল গোল করে বেলে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে রুটিটা বেলে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। দেখুন একদম গোল করে বেলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে ভেজে নেব। ফ্রাইং প্যান গরম করে তাতে বেলে রাখা রুটিটা দিয়ে দিয়েছি। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে অয়েল ব্রাশের সাহায্যে পুরো রুটিটাতে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। নিলেই তৈরি আমাদের আজকের গরম গরম মিষ্টি আলুর পরোটা। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করলে সেটা আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়।